কথা হচ্ছে, অষ্টপ্রহরে হরিনাম সংকীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে। সে ঘরের মধ্যে টিভি চালিয়ে দিয়ে বসে আছে, বলে কেন কর্ণে তো শুনতে পাচ্ছি। তাহলে আমি ভক্তের চরণ ধুলিটা পাবো কি করে বাবা? স্বয়ং ভগবান বললেন ভক্ত যে ভক্তের চরণ ধুলি পাবে। একদিন স্বয়ং ভগবানের মাথার যন্ত্রণা হচ্ছিল, বৈকুণ্ঠধামে ভগবান মাথা করে বসে আছে। তেমন সময় নারদ ঋষি গিয়ে পৌঁছেছে। নারদ বলছে প্রভু তোমার মনটা এত মলিন কেন? মাথায় হাত রেখে বসে আছে। স্বয়ং ভগবান বলছে আজ আমার মাথার যন্ত্রণা। নারদ প্রভু বলছে তাহলে কি কবিরাজ ডাকতে হবে না, বৈদ্যকে ডাকতে হবে? বলছে না, ভক্তের চরণ ধুলি আমি যদি গোটা অঙ্গে বুলিয়ে ফেলতে পারি, আমার এই মাথার যন্ত্রণা ভালো হতে পারে। স্বয়ং ভগবান নারদ ঋষিকে বলছে তুমি তো আমার বড় ভক্ত, দাও না তোমার চরণ ধুলি একটু দাও না, আমার সারা অঙ্গে দাও গো। তখন নারদ বলছে এ কি করে সম্ভব? তুমি স্বয়ং ভগবান, আমি কিভাবে তোমার চরণ ধুলি দেব? তখন স্বয়ং ভগবান ওই নারদকে বলছে তুমি যাও ব্রজধামে যাও, সেইখানে আমার ব্রজবাসীরা আছে, তুমি সেইখানে গিয়ে বলবে সকলে তোমায় চরণ ধুলি দিবে, সেই চরণ ধুলি তুমি আমায় এনে দেবে। সেই চরণ ধুলি আমি গোটা অঙ্গে মেখলাম, আমার মহাপ্রভুর ব্যাধি হয়েছে। স্বয়ং ভগবান যখন নারদ ঋষিকে বললেন তুমি ব্রজে যাও, নারদ ঋষি ওনার বাহন কি গো? ঢেকি। নারদ ঋষি ঢেকিতে চলে আসছে কোথায়? ব্রজধামে। যখন নারদ ঋষি এসেছে, ব্রজের মায়েরা জিজ্ঞাসা করছে নারদকে আমাদের সখা কেমন আছে? তখন ওই নারদ ঋষি বলছে তার মাথার যন্ত্রণা হচ্ছে, তিনি পাঠিয়েছে তোমাদের চরণ ধুলি দিয়ে যেতে। সেই তার চরণ ধুলি নিয়ে গিয়ে ভগবানকে দিলে সে গোটা অঙ্গে মেখে তার মাথার যন্ত্রণা। তখন ওই ব্রজ গোপিনীরা বলছে তুমি কিভাবে নিয়ে যাবে চরণ ধুলি? দেখো তাদের মনের মধ্যে কি ভাব, সবসময় মনের মধ্যে ভগবানের চিন্তা, কৃষ্ণের চিন্তা সবসময়, কৃষ্ণ কেমন আছে, যাতে ভালো থাকে। তাদের একটাই চিন্তা আমাদের সখা যেন ভালো থাকে। ওই নারদ ঋষি বলছে কেন আমি তো উত্তরীয় এনেছি, গলায় উত্তরীয় আছে। ওই নারদ ঋষি যখন পেতে দিয়েছে, যত ব্রজবাসীগণ তার উপরে উঠে চরণ ধুলি। কিরকম ভক্ত দেখো, নারদ অহংকার করে আমি বড় ভক্ত। ওই ভগবানকে তো চরণ ধুলি দিতে পারতেন, দিলেন না। মনের মধ্যে সে ভাবটা নাই, ওই মনের মধ্যে আমি বড় ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, আমার মতো কেউ ভালোবাসে না, এই যে অহংকার। কিন্তু ব্রজবাসীর মনে কোনোদিন অহংকার ছিল না, তাদের একটাই চিন্তা আমাদের সখা যেন ভালো থাকে। যখন সকলে চরণ ধুলিটি দিয়েছে, নারদ মুনি চারটে কণ্ঠে ধরে আর চাগাতে পারছে, বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছে এই চরণ ধুলি, কোনো মতে তুলতে পারছে না। তখন ওই ব্রজবাসীগণ ধরে নারদ মুনির কাঁধে তুলে দিয়েছে। যখন নারদ মুনি গিয়ে পৌঁছালেন,
ভগবান বলছে ওখানে ওরা চরণ ধুলি দিয়েছে, আমার এখানে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। ভগবান তো বারবার একটা কথাই বলেছে, আমা হতে আমার ভক্ত বড়, ভক্তের চরণ ধুলি আগে। একমাত্র ভক্তই পারে ভগবানের সেবা। ভক্ত ছাড়া ভগবানের সেবা দিতে পারে না।